ও সরি বন্ধুরা, হ্যালো গাইস, সকলে কেমন আছো? আমি গগন মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেকদিন ধরে আমার কিছু ফোক গান আমি রিঅ্যাক্ট করে থাকি, আর সামনে এসেছে একটা সুন্দর গানের সাজেশন। সুন্দর কেন বলছি, আমি যেহেতু শুনিনি, সুন্দর বলছি জাস্ট বিকজ আমার নিজের উপরে বিশ্বাস আছে, তোমাদের উপর বিশ্বাস আছে, দ্যাটস ওয়াই আমি সুন্দর বলছি। গানের নাম হচ্ছে মন মাঝি খবরদার ফ্রম দি চ্যানেল ভাবের তরি। আই গেস এখান থেকে আমি প্রথম কোনো গান রিঅ্যাক্ট করছি। গানটা আমি আগে পরে শুনিনি, নামও শুনিনি। তো যারা যারা রয়েছেন গানে, চারজন দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে। ভোকাল অ্যান্ড ব্যাঞ্জো, যিনি ব্যাঞ্জো হাতে নিয়ে রয়েছেন তিনি গানটাকে সাথে হয়তো তারাও আশেপাশে তারাও গেয়েছেন হয়তো গানটা। মোহাম্মদ আলামিন তার নাম। গিটার রয়েছেন ইসমাইল হোসেন। কাজন ক্ল্যাপ বক্সে রয়েছেন মোহাম্মদ রফি। ওকে, ডুগিতে ফরহাদ হোসেন, পারকাশন আবিদ হোসেন। অনেকজনই রয়েছে গাইস। তো কেন বলছি, কারণ 11 দিনে প্রচুর পরিমাণে ভিউ, আমি বলছি ভালো। তো ভালো কেন বলবো, আগে শুনি গানটা, তারপরে বলবো হয়তো ভালো কিনা গাইস। লেটস গো, চলো। জলে সাই ভাষায় সাগরের পানে। তোমরা তো শুনে নিয়েছো গানটা, বাট আমার শোনার পালা এবার। দেখি কেমন লাগে শুনতে। প্রচন্ড এক্সাইটেড গাইস, প্রচুর। আমার এই ধরনের গান খুবই ভালো লাগে, বন্ধুরা মিলে একসাথে জ্যামিং করা আলাদাই নেশা। সো 3, 2, 1, লেটস গো। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেবে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেবে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। সরি গাইস, আমি ভাবছিলাম পজ করা দরকার নেই, বাট ভালো লেগেছে। মাস্টারিং করেছে ভোকালটা, আউটসাইডে প্রচন্ড নয়েজ আসে, কারোর কাছে আমি অ্যাটাচড কোনো মাইক্রোফোন দেখতে পারছি না আমি। সো দ্যাটস ওয়াই বেশ ক্লিয়ার। হালকা একটু ডিলে রয়েছে, হালকা ইকো রয়েছে ভোকালে, বা রিভার্ব রয়েছে গানটাতে, যার জন্য বেশি ভালো লাগছে শুনতে। অ্যাকচুয়ালি সুন্দর লাগছে। মাস্টারিংটা করার দরকার, কারণ অ্যাকচুয়ালি যে পরিবেশের আলাদা খাপ খাওয়ানো জিনিসও থাকে, পাখির ডাক বল, নর্মাল লোকজনের একটু কোলাহল নয়েজ আসে, কিন্তু এই পার্টিকুলার ভাবে এই ধরনের গানগুলো একটু যদি মাস্টারিং করা হয় ভালো লাগে শুনতে অ্যাকচুয়ালি। ঠিক আছে, বেশ লাগছে শুনতে। চলো। মস্তলে উঠি আরে মাছি, মন মাঝি রে এদিক ওদিক দারুন দারুন দারুন, ওফ কি সুন্দর সুর অ্যাকচুয়ালি ভাইগুলো, হেভি। আর এটা আমি একটু কারেক্ট করে দিই, এটা ব্যঞ্জন, এটা ইউকেলেলে। আমারও প্রবলেম হয় উচ্চারণ পড়তে, ঠিক আছে, বাট ফ্লেভারটা এটা এখানে ব্যঞ্জন দেওয়ার পক্ষে সম্ভব নয়। এগুলো একটা আলাদা একটা মিষ্টিকতা আছে ফোক গানের, লাবণের গানে বেসিক্যালি করে, ঠিক আছে। হেভি লাগছে শুনতে গাইস। আর লাইনগুলো তো আমি এক্সপ্লেন করতে পারবো না, এখনো সেই জায়গায় আমি যাইনি, বাট রিলেট করে কিছু লাইন। ধরুন, আমাদের বাঙালির একান্তে ফোক গান এর জন্য পছন্দ, ঠিক আছে, এবি সুন্দর বলা সবার। মস্তলে উঠি
মন মাঝি খবরদার, কি সুন্দর একটা গান। আমি বলেছি না ভালো তো হবেই ডেফিনেটলি, কারণ এই ধরনের গান খারাপ হতে পারে না। মানে আমি ভিডিও আগে শুরু হওয়ার আগে থেকে দেখে বলে দিতে পারবো গানটা খারাপ হতে পারে না। আর অ্যাকচুয়ালি যে ব্যাপারটা আমার বেশি টাচ করে এই ধরনের গানগুলো, মানে জেনারেশন গুলো। আর আমি এটা দেখেছি বাংলাদেশের মানুষরা, যারা জেনারেশনটা যারা এখনো মানে রুল করছে, তারা এই গানগুলোকে এখনো জীবিত রেখেছে। এটা আমার কাছে খুবই একটা প্রিয় জিনিস, বাস্তব কথা, ভালো লাগে। ঠিক আছে, আর এটা আমি চাই যেন পুরো আমাদের যে জেনারেশন, পরে জেনারেশন যারা আসবে, তারা যেন এই জিনিসটাকে ফলো করুক, এগুলোকে বাঁচিয়ে রাখো তোমরা। ঠিক আছে, বাস্তব পথে এবং তুলনা হয় না, কিন্তু এটা একটা নিজেদের একটা ঐতিহ্যের বিষয়, একটা গর্বের বিষয়। হেভি লাগলো। থ্যাংকস ফর সাজেশন গাইস। তোমরা এই ছিল আজকের মতো, আবার দেখাবে নেক্সট। ঠিক আছে, সবাই।